ফাতেমা খাতুন এবং আমিনা খাতুন। ফ্যামিলি কার্ডে যুক্ত হলো আরও 21 জেলা। 10 জন নারীর হাতে কার্ড তুলে দিয়ে চাঁদপুর থেকে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান স্থল চাঁদপুর সরকারি কলেজ মাঠ পরিণত হয় জনসমুদ্রে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের জন্য আসছে অর্থ বছরে বিশেষ বরাদ্দের কথা জানান সরকার প্রধান। যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরও যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরও অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরও অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আগামী 4 বছরের মধ্যে প্রত্যেক নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দেন সরকার প্রধান। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। এর আওতায় আসলো আরও 15,000 পরিবার। সব মিলিয়ে চলতি অর্থ বছরে 80,000 এবং আগামী অর্থ বছরে 40 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রাজনীতির নামে বিভ্রান্তি তৈরির চেষ্টায় একটি মহল এমন অভিযোগ করে অরাজকতা করলে কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তারেক রহমান। একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্ত সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকবো না। এর আগে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদর উপজেলার বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করে তারেক রহমান বলেন, খালগুলো প্রাণ পেলে চাঙ্গা হবে কৃষি অর্থনীতি, যার সুফল পাবেন সাধারণ মানুষ। আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে। কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। বিএনপি সরকারের পরিকল্পনা শুধু কথার ফুলঝুরি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের একমাত্র লক্ষ্য। জনগণে বিএনপির রাজনৈতিক শক্তির উৎস উল্লেখ করে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, চাঁদপুর।